তৃতীয় বিয়ের পর তনির সেই সাক্ষাৎকার ভাইরাল, যা সামাজিক মাধ্যমে নতুন করে তুলেছে আলোচনার ঝড়। একদিকে নতুন জীবনের সূচনা, অন্যদিকে অতীতের প্রতিশ্রুতির ভিডিও, এই দুইয়ের জাতাকলে পড়ে ফের সংবাদের শিরোনামে নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। প্রয়াত স্বামীর জীবনাবসানের 1 বছর পূর্ণ হওয়ার আগেই তার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে তীব্র মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাকে জানাচ্ছেন শুভকামনা, কেউ আবার তুলে ধরছেন তার পুরনো সাক্ষাৎকারের অংশবিশেষ, যেখানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর বিয়ে না করার। সম্প্রতি মোহাম্মদ সিদ্দিক নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তনি। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করতেই খবরটি প্রকাশ্যে আসে। এরপরই তনির পুরনো একটি সাক্ষাৎকার ইন্টারনেটে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। সেই সাক্ষাৎকারে প্রয়াত দ্বিতীয় স্বামী সাদাত রহমানকে নিয়ে তনিকে বলতে শোনা যায়, আমি চাই না সাদাত রহমান আগে পৃথিবী ত্যাগ করুক, আমি চাই আমি আগে চলে যাই। তারপরও ও যদি কোনোদিন না থাকে, তাহলে আমাদের স্বপ্ন, আমাদের সন্তানকে বড় করা, মানুষ করা, আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই। সাক্ষাৎকারের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অংশে তিনি দৃঢ়ভাবে বলেন, আমি আসলে কাজের মধ্যে থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব। আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চাই। শুধু তাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেওয়া আরও একটি সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বিয়ে করার সম্ভাবনা প্রায় উড়িয়েই দেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তনি বলেছিলেন, আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহই ভালো জানেন সবকিছু, তবে আমার মনে হয় না আমি বিয়ে করব। আসলে সাদাত রহমানের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি তার থেকে এত ভালোবাসা পেয়েছি, আমি ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে চাই। এই দুটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ এখন সামাজিক মাধ্যমের দেয়ালে দেয়ালে ঘুরছে। নেটিজেনদের একটি বড় অংশ তনির বর্তমান সিদ্ধান্তের সঙ্গে তার অতীতের এই দৃঢ় প্রতিজ্ঞার বৈপরীত্য তুলে ধরে সমালোচনায় মুখর হয়েছেন। তাদের মতে স্বামীর প্রতি তার ভালোবাসা এবং প্রতিজ্ঞা ছিল সাময়িক, তবে আর এক পক্ষ তনির ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তাকে শুভকামনা জানাচ্ছেন। তাদের ভাষ্য, একজন মানুষের সম্পূর্ণ অধিকার রয়েছে তার জীবন নতুন করে সাজানোর। উল্লেখ্য, তনির নতুন স্বামী মোহাম্মদ সিদ্দিকও একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তিনি দেশের পরিচিত উদ্যোক্তা এবং মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করেন। তার গ্রামের বাড়ি খুলনায়। তিনিও নিজেদের ছবি ফেসবুকে প্রকাশ করে নতুন জীবনের জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে তনির জীবন নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী সাদাত রহমানকে। বয়সের ব্যবধান সহ নানা কারণে সেই বিয়ে নিয়েও তাকে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছিল। তবে সব বাধা পেরিয়ে তারা সংসার করছিলেন। কিন্তু চলতি বছরের 15 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় প্রাণত্যাগ করেন সাদাত রহমান। সাদাতের প্রয়াণের মাত্র 10 মাসের মাথায় তনির এই নতুন বিয়ের সিদ্ধান্তে সামাজিক মাধ্যম কার্যত 2 ভাগে বিভক্ত। সমালোচকদের মূল অভিযোগ, যে মানুষটিকে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবেসে যাওয়ার কথা বলেছিলেন, তার চলে যাওয়ার পর 1 বছরও তিনি অপেক্ষা করতে পারলেন না। তবে তনির সমর্থকরা বলছেন, শোক পালন করার অর্থ জীবনকে থামিয়ে দেওয়া নয়।